দুনিয়াতে তোমার একজন বন্ধু বানায় নাও, বন্ধুরে দিয়ে তুমি তার মোকাবেলায় দাঁড়াও। ওই বন্ধুটা এমন হতে হবে যার মধ্যে তাকওয়ার মেডিসিন থাকবে। কারণ ওই তাকওয়ার মেডিসিনওয়ালা আল্লাহর বান্দা যখন দাঁড়ায় যাবে, ওই যত বড় সন্ত্রাসী আর বেঈমান হোক না কেন, আল্লাহওয়ালার চোখের দিকে তাকাইলেই কম্পন শুরু হয়ে যাবে। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखा अज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहां। हे रसूल अपनी आमी अल्लाह के भय करें। রসুলকে যদি আল্লাহকে ভয় করার আদেশ দিয়ে থাকেন, আপনার আমার কি হালাত? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি কাফের মুনাফিকের অনুসরণ করবেন না, আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বারবার আল্লাহ বলেন তাকওয়া অর্জন করো। যারা মুমিন তাদেরকেই বললেন, কারণ আল্লাহ কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব আমি তোমাদেরকে দিলাম যার মধ্যে কোনো ভুল নাই। আর এই কিতাব হেদায়াত করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে, জান্নাতের পথ দেখাবে যারা তাকওয়াওয়ালা, আল্লাহকে ভয় করে। বারবার আল্লাহকে ভয়ের কথা কেন বললেন? আতাও মুমিনকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও ঈমানওয়ালারা, ঈমান এনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানওয়ালারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ অন্যত্র বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কেউ কবরে আসবা না, মরণ বরণ করিও না মুসলমান না হওয়ার পরে। আল্লাহ শুধু মুমিনদেরকে বলেন, ঈমানওয়ালারা ঈমান আনো। অমুমিনেরা, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, ইসলামের মধ্যে ঢুকে যাও। মুসলমান না হইয়া মুমিনেরা কবরে আসবা না। অমুমিন, আল্লাহকে ভয় করো, হক আদায় করে ভয় করার মতো। বারবার মুমিনকে আল্লাহ কেন এত সতর্কবাণী দিচ্ছেন? কারণ মুমিন আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বান্দি। দুনিয়াতে সব মানুষ আল্লাহর বান্দা বড় প্রিয়, আবার এই বান্দাদের মধ্যে, মানুষের মধ্যে একমাত্র মুমিনেরা আল্লাহর কাছে বড় দামি। মুমিনদের মধ্যে যারা আমলওয়ালা তারা আরো দামি। আমলওয়ালাদের মধ্যে যাদের আমলে আছে তাকওয়া, তারা আরো দামি। সৃষ্টির শ্রেষ্ঠ তাকওয়াওয়ালা হলেন আম্বিয়ায়ে কেরাম। আর আম্বিয়ায়ে কেরামের মধ্যে আমার রসুল বড় দামি। আমার রসুল কেমন দামি? সমস্ত আম্বিয়ায়ে কেরাম আল্লাহর রসুল। সব নবী রসুল আল্লাহ সিলেকশন করে বানিয়েছেন, কারো ইলেকশন নেননি। আল্লাহ বলেন সব আমার রসুল। ঈসা নবী আমার রসুল, মূসা নবী রসুল, ইব্রাহিম নবীকেও আমি রসুল বানাইলাম, ইসমাইলেরও রসুল বানাইলাম, মুহাম্মদও আমার রসুল। তবে ব্যবধানটা কি? অন্যান্য সব নবী রসুল আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ হলাম মুহাম্মদের আশিক। আমি মুহাম্মদের আশিক।
সেই মুহাম্মদ সৃষ্টির শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন। গোটা জগতের জন্য আমি আল্লাহ যেমন রব, আমার বন্ধু মুহাম্মদ হলেন রহমত। আমার বন্ধুর এত দাম, আমার বন্ধুর উম্মতের এত দাম। আমি আল্লাহ চাই না আমার মুমিন বান্দা, আমার বন্ধুর উম্মতেরা সামান্য সময়ের জন্য জাহান্নামে যাবে, কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর। এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। প্রচন্ড ঠান্ডা দুনিয়াতে সহ্য করতে পারো না রে মানুষ, প্রচন্ড গরম সহ্য করতে পারো না। কেউ যদি একটা চিমটি দেয়, একটা বেতের বাড়ি দেয়, সহ্য করতে পারো না। মুমিনেরা গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের চাপ কেমন করে সহ্য করবি? আল্লাহ বলেন তুই বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি ইনসানকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। ও বান্দা, তোমার শরীরটা বড় দুর্বল, তোমার জন্মটাই কিন্তু দুর্বল, নাপাক পানির মাধ্যমে। তোমার হাত দুইটা বড় দুর্বল, তোমার পা দুর্বল, তুমি সর্বক্ষেত্রেই দুর্বল। হাঁটার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল। এত পরিমাণ তুমি দুর্বল, আমার বানানো একটা পিপিলিকার সামনেও তুমি দুর্বল। পিপিলিকায় যদি বলে কোনো বনিয়াদম রে ঘুমাইতে দিব না, কোনো বনিয়াদম আমার আরামে ঘুমাতে পারবে না। ও বান্দা, তুমি একটা দুধের গাভীর কাছে কি পরিমাণ দুর্বল। একটা গাভী যদি মেজাজটা গরম করে বলে দুধ দিব না, কোনো আদম সন্তানের ক্ষমতা নাই দুধ দহন করে ঘরে নিবে। ও মানুষ, তুমি এতটাই যে দুর্বল, কথা বেশি বললে তোমার গাল ব্যথা করে, তুমি কিসের শক্তিশালী? তোমারে যদি দুইজনে পেছন দিয়া হাত ধরে ফেলে তুমি লড়তে পারো না, তুমি কিসের শক্তিশালী? তুমি টাকার দিক থেকেও বড় দুর্বল, কারণ তোমার থেকে জিনের কাছে টাকা আছে অনেক বেশি, সাপের কাছে টাকা আছে, ঝিনুকের কাছে মুক্তা আছে, হরিণের নাভির মধ্যে কস্তুরী আছে। ও বান্দা, তুমি বড়ই দুর্বল। নদীর মাছ যদি মেজাজ গরম করে বনি আদমের ধরা দিব না, কারো শক্তি নেই, মাছ ধরে খাবে। ও বান্দা, তুই কতটাই যে দুর্বল। শারীরিক দিয়া তুই দুর্বল, মেধার বেলায় দুর্বল। তুমি মেধা খাটাইয়া বিল্ডিং তৈরি করেছো, ইঞ্জিনিয়ারিং এর সাইনবোর্ড লাগায়া, সার্টিফিকেট লাগায় বিল্ডিং করেছো। দামি একজন ইঞ্জিনিয়ার আয় বলে তোর বিল্ডিং ভেঙে ফেল, আঁকা বাঁকা হয়ে গেছে। আল্লাহ বলেন তোর থেকে বড় দামি ইঞ্জিনিয়ার মৌমাছি। কি সুন্দর বাসা বাঁধছে, বিল্ডিং বানাইছে, বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা। এক একটা বাসার মধ্যে 20 কেজি মধু রাখে, বোতলগুলো খোলা, নিচের দিকে এক ফোঁটা মধু নিচে পড়ে না। এমন সুন্দর রুমগুলো তৈরি করেছে, কোনো আঁকা বাঁকা নাই, সুতায় ব্যবধান নাই। এরে আল্লাহর গোলাম, তুমি জন্মগতই দুর্বল। দুনিয়াতে আসার পরে তুমি মায়ের দুগ্ধ পান করতে পারো না, তোমার গাল বেয়ে বেয়ে পড়ে যায়। অথচ একটা বকরির বাচ্চা তাকায় দেখ, দুনিয়াতে আসার পরে নিজ পায়ে দাঁড়াইয়া মায়ের ওলানে দুধ পান করে। কাউকে শিখাইয়া দিতে হয় না। এরে বান্দা, তুমি হাঁটতে পারো না, তুমি কথা বলতে পারো না, তোমার কান্নার আওয়াজ। এইবার আসো ধর্মের লাইনে। কোরআনের বেলায় তুমি দুর্বল, হাদিসের বেলায় দুর্বল, ইলমের বেলায় দুর্বল, আমলের বেলায় দুর্বল, আকীদার বেলায় দুর্বল। গায়ের জোরে, চাপার জোরে শুধু বুখারী 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 কয়ে চিল্লা, অথচ আরবি বুখারী দিলে পড়তে পারবি না। এটা চাপাবাজ। চাপার জোরে বুখারীর স্লোগান দেয়, কিন্তু আরবি বুখারী বুঝে না, ওর বাবাও বুঝে না, বাংলা হাদিস পড়ছে। এরে আল্লাহর গোলাম, তুমি ইলমের বেলায় দুর্বল, আমলের বেলায় তুমি দুর্বল। যারা নামাজ পড়েন, নামাজটা ঠিক মতো পড়েননি,
একটু চিন্তা করেন, নিজের বিবেকরে জিজ্ঞাসা করেন। বিয়ার অনুষ্ঠানে গেলে নতুন 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 জামা পরে যাও, সেন্ট আর আতর লাগায় যাও, আর দুনিয়ার শ্রেষ্ঠ ঘর আমার আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন যাও, ময়লা জামা নিয়ে যাও, আবার এমন গেঞ্জি নিয়ে যাও যেই গেঞ্জির ভেতরে বানর শুয়ার কুকুরের ছবিওয়ালা ইংরেজি লেখা গেঞ্জি নিয়ে যাও, মসজিদের মধ্যে ঢুকার আদব নাই, আবার মোবাইল নিয়ে ব্যস্ত থাকো আল্লাহর ঘরে মসজিদে বসে, আলহামদু সূরাটাও পড়তে পারো না, রুকু যেইভাবে দেওয়া দরকার দাও না, যেইভাবে সিজদা করা দরকার ওভাবে করো না, তো নামাজটা পড়ো আমল, আমলেও তুমি নিজেই বলতেছো নামাজটা তো নামাজের মতো হয় নাই, নামাজের ভেতরে ইখলাস নাই, খুশু নাই, খুজু নাই, তোমার আমলের বেলায়ও তুমি বড় দুর্বল, আকীদার বেলায় দুর্বল। বলে কেমন? যেই ইমামের পেছনে নামাজ পড়ে বাইরে গিয়া গালি দেয়, যেই ইমাম তোমার মা বাবার জানাজা পড়াইলো সেই ইমামের বিরুদ্ধে তুমি চলে গেলা, চায়ের দোকানে ইমাম রে বিসমিল্লাহ ছাড়া গালি, আবার যখন দেখা হয় কয় হুজুর ভালো আছেননি, বিপদে আছি দোয়া কইরেন। তাহলে তোমার আকীদায় ভেজাল, তোমার আমলেও ভেজাল, তোমার ইলম দুর্বল, তাহলে তুমি খানার বেলায় দুর্বল। আগে তো 10 জনের খানা একজনে খেতে পারতো, এখন তো সে খানা খানেওয়ালা মানুষ নাই। এরে নবীর আশিক, সমুদ্রের মধ্যে বড় বড় মাছ আছে নীলতিমি, এক একটা নীলতিমি দৈনন্দিন তার খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। একটা মাছ তো সমুদ্রে নাই, হাজার হাজার মাছ। এই মাছগুলো তো না খাইয়া কোনোদিন আন্দোলন করে নাই। আল্লাহ বলেন বান্দা তুমি খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলার ফেরার বেলায় দুর্বল, এলেমের বেলায় দুর্বল, আমলের বেলায় দুর্বল, আকীদার বেলায় দুর্বল। এত দুর্বলতা নিয়ে কেমন করে তুই জান্নাতের পথে আগাবি? আবার যাও তুই ধাক্কাইয়া ধাক্কাইয়া সামনে আগাবি, 3 দল শয়তান তোরে টানে জাহান্নামে নিবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदन न कमाश नुकरा हो फरजिंदोजान। এন ডিস্টার্ব করে কে? এটা থাপ্পড় মানে বেয়াদব। এই বক্সের সাউন্ড বাড়াও আরো। ভাইরা আমার, ইকো কমান, হালকা ইকো কমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে বান্দা, 3 দল শয়তান তোমাকে পেছনে টানে জাহান্নামে নিবে, জান্নাতে যেতে দিবে না। তুমি এমনিতেই দুর্বল, আবার 3 দল শয়তান তোমাকে পেছনে টানতেছে। এক দল শয়তান জিন্নাত, জিন শয়তান, আর এক দল নফস শয়তান। এই 2 শয়তানের থেকে আরো শক্তিশালী আর একটা শয়তান আছে, মানুষরূপী শয়তান। যেই তালে আওয়াজ দিছো মনে হয় এক শয়তানও নাই। মোবাইল নিয়ে যদি ডিস্টার্ব করে, এটি কি ভালো মানুষ নেই? নিজেরও ক্ষতি করে, আরো 10 জনের বয়ানের ক্ষতি করে, আমারও ক্ষতি করে। আল্লাহ হেদায়াত দান করো। জিন শয়তান আর নফস শয়তানেরা বড় দুর্বল। কেমন দুর্বল? বলে আজান দিলে পালায় যায়, কোরআনের আওয়াজ শুনলে পালায়, আজানের ধ্বনি শুনলে পালায়,
কিন্তু মানুষ শয়তান এতটাই শক্ত আর সবল, আজানেও পালায় না, জিকিরেও পালায় না, তেলাওয়াতেও পালায় না। এই মানুষ শয়তানের মোকাবেলা যদি করতে চাও, তুমি একা পারবা না। এক নাম্বার আল্লাহর রহমত লাগবে, আর দুনিয়াতে তোমার একজন বন্ধু বানায় নাও, বন্ধুরে দিয়ে তুমি তার মোকাবেলায় দাঁড়াও। ওই বন্ধুটা এমন হতে হবে যার মধ্যে তাকওয়ার মেডিসিন থাকবে, কারণ ওই তাকওয়ার মেডিসিনওয়ালা আল্লাহর বান্দা যখন দাঁড়ায় যাবে, ওই যত বড় সন্ত্রাসী আর বেঈমান হোক না কেন, আল্লাহওয়ালার চোখের দিকে তাকাইলেই কম্পন শুরু হয়ে যাবে। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखा अज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहां। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো আর সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে যাও। কারণ যত বড় বেঈমান, যত বড় দাজ্জাল আর যত বড় দুর্নীতিবাজ সন্ত্রাসী হোক না কেন, একজন তাহাজ্জুদওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা যখন দেখবে, পেছনে বলবে তারে আমি মেরে ফেলবো, কিন্তু সামনে গিয়ে